Hello everyone, welcome to TWS Academy. General Knowledge Awareness and GK এর একটি নতুন পর্ব 38 নম্বর ক্লাস আজকের আলোচনা হবে। সকলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। স্টুডেন্টস কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সম্মুখে হাজির হয়েছে আবারও একবার। সো সকলে ক্লাসটা একটু শেয়ার করে দেবে এবং লাইক করে দেবে ক্লাসে যুক্ত হওয়ার সাথে সাথে। প্রতিদিন ক্লাসের লিঙ্ক প্রথমেই পেতে আমাদের দ্য ওয়ে অফ সলিউশনের টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত হতে তোমরা ভুলবে না। সেখানে যুক্ত হলে তোমরা সমস্ত ভিডিও লিঙ্ক এবং রিয়েল টাইম আপডেট আমাদের সম্পর্কে যদি জানতে চাও সেখানে তোমরা পেয়ে যাবে। ওকে, শুরু করি আজকের ক্লাস। তাহলে প্রথম প্রশ্ন স্ক্রিনে দেওয়া হলো, এটার উত্তর সকলে করে ফেলো। ফার্স্ট কোশ্চেন ইজ জনতা পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে, জয়প্রকাশ নারায়ণ, বিনোবা ভাবে এবং সতীশ কুমার। জনতা পার্টি। ডিয়ার স্টুডেন্টস, 1977 সালে জনতা পার্টি প্রতিষ্ঠা হয়েছিল। জনতা পার্টি প্রতিষ্ঠা হয়। এই পার্টিটা প্রতিষ্ঠা করেছিলেন জয়প্রকাশ নারায়ণ, যিনি লোকনায়ক নামে পরিচিত ছিলেন, আমরা জানি। তিনি প্রতিষ্ঠা করেন। জয়প্রকাশ নারায়ণ আরো একটা উল্লেখযোগ্য পার্টি প্রতিষ্ঠা করেছিলেন, রাজনৈতিক দল, যেটার নাম হচ্ছে কংগ্রেস সমাজতন্ত্রী পার্টি। এটারও প্রতিষ্ঠাতা কিন্তু ছিলেন জয়প্রকাশ নারায়ণ। 1934 সালে তিনি কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি বা কংগ্রেস সমাজতান্ত্রিক পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। কোন ভাষায় বুদ্ধের শিক্ষার আদি সংগ্রহ সমূহ রয়েছে? এক কথায় বলা হচ্ছে বুদ্ধের শিক্ষার আদি সংগ্রহ সমূহ, ইটস মিন ত্রিপিটককে বোঝানো হচ্ছে। ত্রিপিটক হচ্ছে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ। সেই ত্রিপিটক বা বৌদ্ধ গ্রন্থসমূহ কি ভাষায় রচিত সেটা বলা হয়েছে। ত্রিপিটক হচ্ছে তিনটি পিটকের সমন্বয়। তিনটি পিটক বা ত্রিপিটক কথার অর্থ হচ্ছে ঝুড়ি। ত্রিপিটক কথার অর্থ হচ্ছে ঝুড়ি। এর মধ্যে তিনটি পিটক আছে। একটা হচ্ছে বিনয় পিটক, সুপ্ত পিটক, এবং আরেকটি হচ্ছে অভিধম্ম পিটক। এই তিনটে পিটকই সংকলিত হয়েছে কি ভাষাতে? সেটা হচ্ছে পালি ভাষাতে। পালি হচ্ছে বৌদ্ধ ধর্ম গ্রন্থসমূহ ইত্যাদি কিন্তু এই ভাষাতে রচিত। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা। পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসাবে ভারতের ভাগ হলো। ভারত কত ভাগ? পৃথিবীর মোট স্থলভাগ। পৃথিবীর মোট স্থলভাগটাকে যদি আমরা 100% ধরে থাকি, তার মধ্যে ভারত কত শতাংশ? কারণ স্টুডেন্টস, এটার উত্তর কি হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা। এটা হচ্ছে ভারত টোটাল 2.4%। ভারত 2.4%। ওকে, নেক্সট পরের প্রশ্নটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায়? বিজয়নগর সাম্রাজ্য এর ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায়? বিজয়নগর সাম্রাজ্য এটা ছিল কোথায় বলতো? এই সাম্রাজ্যটা অবস্থিত ছিল দক্ষিণ ভারতে। কোথায়? দক্ষিণ ভারতে। এই বংশটা, এখানে বিজয়নগর যে সাম্রাজ্য ছিল, এখানে টোটাল 4টি বংশ এর মধ্যে শাসন করেছিল, যার প্রথম বংশের নাম ছিল সঙ্গম বংশ। সেই সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা ছিলেন যিনি, তার নাম হচ্ছে হরিহর বুক্ক, বা তাকে আমরা বা তাদেরকে আমরা বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বা প্রথম সম্রাট হিসাবে চিনি। এই বিজয়নগর সাম্রাজ্যটা হাম্পিতে দেখতে পাওয়া যায়। এই হাম্পিতে তাদের রাজধানী ছিল। হাম্পি ছিল রাজধানী তাদের। কাদের রাজধানী? হাম্পি বর্তমানে একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেটা কর্ণাটকে অবস্থিত। বর্তমানে এটা কর্ণাটক রাজ্যে অবস্থিত। ওকে, হাম্পিটা মনে রাখবে, এই হাম্পিটা কৃষ্ণার একটা উপনদী আছে যেটার নাম হচ্ছে তুঙ্গভদ্রা। সেই তুঙ্গভদ্রার তীরে অবস্থিত আছে।
আর্সেনিক এক প্রকার কি? আর্সেনিক হলো এক প্রকারের কি? আর্সেনিক এক প্রকারের কি? বলে ফেলো। আর্সেনিক একটা ধাতু, অবভিয়াসলি আমরা জানি আর্সেনিক একটা ধাতু। এই আর্সেনিকটাকে অর্ধধাতু বলা হয়ে থাকে, ঠিক আছে। আর্সেনিকটার তোমার যদি আমরা প্রতীক দেখি, আর্সেনিক হচ্ছে AS এবং এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 33 আর্সেনিক। এবং আর্সেনিক এটা একটা ভারী ধাতুর মধ্যে পড়ে থাকে, ভারী ধাতু। জালিয়ানওয়ালাবাগের নির্মম হত্যাকাণ্ডের জন্য কে নাইটহুড উপাধি প্রত্যাখ্যান করেছিলেন? পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে 1919 সালের 13ই এপ্রিল একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। তাহলে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল? 1919-এর 13ই এপ্রিল। এই হত্যাকাণ্ডের কারণে যিনি নাইটহুড উপাধিটা ব্রিটিশদের কর্তৃক দেওয়া হয়েছিল এবং এই উপাধিটি ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সূর্যের উত্তরায়ণের শেষ হয়, সূর্যের উত্তরায়ণ। আয়ন কথার অর্থ হচ্ছে কি? আয়ন কথার অর্থ হচ্ছে পথ। আয়ন কথার অর্থ হচ্ছে পথ। সূর্যের উত্তরায়ণ মানে কি? সূর্যের উত্তরায়ণ মানে হচ্ছে সূর্য 21শে মার্চ থেকে, সূর্যের উত্তরায়ণ মিনস হচ্ছে তোমার উত্তরায়ণ মানে হচ্ছে 22শে ডিসেম্বর, যেদিনে কর্কট সংক্রান্তি থাকে, সেই 22শে ডিসেম্বর কর্কট সংক্রান্তি থেকে 21শে জুন, এই 21শে জুনটা হচ্ছে তোমার মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তির দিন পর্যন্ত এই সময়টাকে বলা হয়ে থাকে সূর্যের উত্তরায়ণ। এবং শেষ দিন কোন দিনে? শেষ দিন হচ্ছে এই 21শে জুন। এই দিন হচ্ছে সূর্যের উত্তরায়ণের শেষ দিন হয়ে থাকে। ওকে, 21শে জুন। এই দিনটার অপর আর একটা নাম হচ্ছে মকর সংক্রান্তি। এই দিনে মকর ক্রান্তি রেখার উপরে সূর্য লম্বভাবে কিরণ দিয়ে থাকে 21শে জুন এই দিনে। সিমিলারলি আরেকটা জিনিস হয়ে থাকে সূর্যের দক্ষিণায়ন। দক্ষিণায়ন কবে? দক্ষিণায়ন হচ্ছে মকর সংক্রান্তির পরের দিন, মানে 21শে জুন থেকে 22শে ডিসেম্বর। যেই দিনে 22শে ডিসেম্বর দিনটা হচ্ছে মকর সংক্রান্তি, অর্থাৎ কর্কট সংক্রান্তি থেকে মকর সংক্রান্তি পর্যন্ত সূর্যের যে আয়ন, সেটাকে আমরা বলে থাকি সূর্যের দক্ষিণায়ন। সূর্যের দক্ষিণায়নের শেষ দিন কবে? সূর্যের দক্ষিণায়নের শেষ দিন হচ্ছে তোমার 22শে ডিসেম্বর। কবে? 22শে ডিসেম্বর। ওকে, তো এবং 22শে ডিসেম্বর এই দিনটাকে পালন করা হয় কি হিসাবে বলতো? মকর সংক্রান্তি হিসাবে, যেটা দক্ষিণ গোলার্ধের সব থেকে বড় দিন। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতের ওয়াটারম্যান হিসাবে পরিচিত? ওয়াটারম্যান হিসাবে কে পরিচিত? জল মানব বা ওয়াটারম্যান কাকে বলা হয়? দ্রুত অ্যান্সার করো সকলে। ভারতের ওয়াটারম্যান বলা হয়ে থাকে রাজেন্দ্র সিংকে। রাজেন্দ্র সিং ইনি হচ্ছেন আমাদের ভারতের একজন পরিবেশ কর্মী বা ভারতের একজন সমাজকর্মী, যিনি তরুণ ভারত সংঘ নামক একটা সংঘ চালিয়ে থাকেন, যারা আমাদের ভারতের জল সংরক্ষণ এবং জল বন্টনের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এই তরুণ ভারত সংঘটার যিনি প্রতিষ্ঠাতা, তিনি হচ্ছেন রাজেন্দ্র সিং, যিনি আমাদের যেসব অঞ্চলে ভারতের জলের শর্টেজ দেখা যায়, যেমন হচ্ছে রাজস্থান অঞ্চল, ডেজার্ট অঞ্চল, সেই সব অঞ্চলে কিন্তু তিনি তার কর্মের মাধ্যমে সেই অঞ্চলগুলোতে জল পৌঁছে দিয়েছিলেন। এই কারণ থেকে ভারতের জলমানব বা ওয়াটারম্যান বলা হয়ে থাকে। ওটা প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, ব্রিক্স গেমস 2024 সালে কোন দেশ আয়োজন করছে? ব্রিক্স গেমস কোন দেশ আয়োজন করছে? দেখো, ব্রিক্স হচ্ছে 2009 সালে প্রতিষ্ঠিত কয়েকটা দেশের একটা সংঘ। কয়টি দেশ? এটা হচ্ছে 5টি দেশের মধ্যে আছে। বি ফর বোঝানো হচ্ছে ব্রাজিলকে, বি ফর ব্রাজিল, তারপরে আর ফর রাশিয়া, আর ফর
রাশিয়া, ব্রাজিল, রাশিয়া, আর আছে এর ভিতর ইন্ডিয়া মানে ভারত আছে, অ্যান্ড আছে চায়না, অ্যান্ড সাউথ আফ্রিকা দেশ। এই দেশগুলোকে নিয়ে ব্রিক্স গড়ে উঠেছে এবং ব্রিক্সের 2024 গেমস আয়োজিত হচ্ছে রাশিয়াতে। আইএফসিআই পুরো কথা কি বলতো? আইএফসিআই এর পুরো কথা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। কি বললাম? ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া হচ্ছে আইএফসিআই এর পুরো কথা। আইএফসিআইটা ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল 1948 সালে এবং এর মূল লক্ষ্য ছিল ছোট বড় কোম্পানিগুলোকে আর্থিক সহায়তা করা। নেক্সট আজকের হোমওয়ার্ক, প্রোটিনের গঠনগত একক কি? কমেন্ট করে সকলে এটার উত্তর জানিয়ে যাবে। প্রোটিনের গঠনগত এককটা আসলে কি? নেক্সট প্রশ্নের উত্তরটা করো সকলে। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি লঙ্কা উৎপাদিত হয়? লঙ্কা, মরিচ, লঙ্কা কোন রাজ্যে সব থেকে বেশি উৎপাদিত হয়? প্রত্যেক দিন প্রতিনিয়ত আমাদের খাদ্যে ব্যবহার করা হয়ে থাকে লঙ্কাকে। সেই লঙ্কা উৎপাদনে প্রথম হচ্ছে কোন রাজ্য? অন্ধ্রপ্রদেশ রাজ্য প্রথম স্থান অধিকার করে লঙ্কা উৎপাদনে। পশ্চিমবঙ্গ রাজ্যের মোট আয়তন কত? পশ্চিমবঙ্গ রাজ্যের মোট আয়তন কত? বলে ফেলো। পশ্চিমবঙ্গ রাজ্যের টোটাল আয়তন ক্ষেত্রফল সেটা হচ্ছে 88,752 বর্গ কিমি। 88,752 বর্গ কিমি। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটা ভারতের মধ্যে আয়তনে 14তম রাজ্য। এটা মনে রাখবে, 14তম রাজ্য এবং জনসংখ্যার নিরিখে তোমার এটা হচ্ছে চতুর্থ বৃহত্তম আমাদের ভারতের রাজ্য। ওকে, নেক্সট, বামনত্ব রোগ হয় কোন হরমোনের অভাবে? বামনত্ব মানে বেটে যে রোগটা হয়ে থাকে, মানুষের দৈহিক বিকাশ কম হয়, কোন হরমোনের অভাবে? করে ফেলো। উত্তরটা কি হবে? বামনত্ব রোগ হয়ে থাকে জিএইচ মানে হচ্ছে গ্রোথ হরমোনের অভাবে। বা এখানে দেখো আরো একটা হরমোনের আমরা নাম পড়বো যেটা হচ্ছে সোমাটোট্রপিক হরমোন, এসটিএইচ। এই হরমোনের অভাবেও কিন্তু মানুষের বামনত্ব রোগ হয়ে থাকে। জিএইচ বা এসটিএইচ হরমোনের অভাবে এটা হয়। এই হরমোনগুলো কোথা থেকে নিঃসৃত হয়? এটা নিঃসৃত হয়ে থাকে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে থাকে এই হরমোনগুলি। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে কি, হরপ্পার কোথায় ধান উৎপাদন হতো? ধান উৎপাদন কোথায় হতো হরপ্পার বিভিন্ন অঞ্চল ছিল, যার মধ্যে ধান উৎপাদন ভালো হতো কোথায়? হরপ্পার লোথাল ধান উৎপাদনের জন্য বিখ্যাত ছিল। লোথালটা কোথায় বলতো? লোথালটা গুজরাটে অবস্থিত এবং এটা ওখানকার ভোগাবো নামক একটা নদীর তীরে ছিল। কোন নদীর তীরে? ভোগাবো নদীর তীরে কিন্তু লোথাল অবস্থিত ছিল। লোথাল সাইটটা অবস্থিত ছিল। এখানে দেখো এই লোথাল সাইটটা থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য, যেমন লোথাল সাইটটাকে বলা হয়ে থাকে প্রাচীন ভারতের বা হরপ্পা সভ্যতার বা সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার।
সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হতো? লোথালকে বলা হতো। এই লোথাল প্রচুর ধান উৎপাদনের জন্য বিখ্যাত ছিল। তাছাড়া এই লোথাল বস্ত্র শিল্পের জন্য বা কার্পাস বয়ন শিল্পের জন্য কিন্তু বিখ্যাত ছিল। এবং এই লোথাল অঞ্চলেই কিন্তু আবার আমরা বন্দর দেখতে পাই। হরপ্পা সভ্যতা বা ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম বন্দরের নিদর্শন পাওয়া গেছে কোথায়? সেটাও কিন্তু এই গুজরাটের লোথালে পাওয়া গেছে। কোন গ্যাস শনাক্ত করতে নেসলার দ্রবণের ব্যবহার করা হয়ে থাকে? নেসলার দ্রবণ এর ব্যবহার করা হয়ে থাকে কোনটি শনাক্ত করতে? নেসলার দ্রবণটা কি বলতো? নেসলার দ্রবণটা হচ্ছে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড ও পটাশিয়াম হাইড্রোক্সাইড এর সংমিশ্রণ বা এর মিশ্রিত দ্রবণকে বলা হয়ে থাকে নেসলার দ্রবণ। নেসলার দ্রবণ ব্যবহার করা হয় কি শনাক্ত করতে? অ্যামোনিয়া শনাক্ত করতে নেসলার দ্রবণের ব্যবহার হয়। অ্যামোনিয়ার সংকেতটা কি? অ্যামোনিয়ার সংকেত কি বলো? NH3 অ্যামোনিয়ার সংকেত। এটা শনাক্ত করতে ব্যবহার করা হয়, কারণ এই অ্যামোনিয়াটা নেসলার দ্রবণের সংস্পর্শে এলেই একটা বাদামি বর্ণ ধারণ করে। এখানে সংক্ষেপে লিখে দিচ্ছি, অ্যামোনিয়া নেসলার দ্রবণের সংস্পর্শে আসলে কোন বর্ণ ধারণ করে? আসলে বাদামি বর্ণ ধারণ করে। ওকে, পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে। নেক্সট, পরবর্তী প্রশ্নতে আসবো। নিম্নের কে আহমদনগর শহর স্থাপন করেছিলেন? আহমেদনগর শহর, যেটা বর্তমানে মহারাষ্ট্রে অবস্থিত, মহারাষ্ট্রের আহমেদনগর শহরটা কে স্থাপন করেছিলেন? এটা স্থাপন করেছিলেন নিজাম শাহ। কে স্থাপন করেন? নিজাম শাহ, তিনি স্থাপন করেছিলেন। ডিয়ার স্টুডেন্টস, বর্তমানে আমাদের TWS একাডেমিতে কি কি ব্যাচ চলছে তোমরা একটু দেখে নাও। যদি তোমরা চাকরির সেরা প্রিপারেশন নিতে চাও আমাদের কাছ থেকে, তাহলে তোমরা এই সমস্ত ব্যাচগুলো ফলো করতে পারো। যে ব্যাচটাতে তুমি যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ সেই ব্যাচে তোমরা ভর্তি হতে পারো। এখানে ফাউন্ডেশন 3.0 ব্যাচ, কম্বো ব্যাচ, সমস্ত পরীক্ষার জন্য আমি সকলকে রিকমেন্ড করব এই ব্যাচটার জন্য। এছাড়া WBP KP PSC প্র্যাকটিস ব্যাচ, এছাড়া WBP KP অল PYQs এর সমাধান ব্যাচ আছে এখানে। তাছাড়া SSC ফাউন্ডেশন, রেলওয়ে ফাউন্ডেশন 2.0 ব্যাচ, যেটা আমাদের রেকর্ডেড এখন বর্তমানে চলছে। 999 টাকা পে করলে মাত্র তোমরা ফাউন্ডেশন 2.0 ব্যাচে যুক্ত হতে পারবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি সেরা চাকরির প্রিপারেশন নিতে চাও তাহলে TWSacademy.in এ গিয়ে সেখান থেকে তোমরা যুক্ত হতে পারো, অথবা আমাদের অ্যাপ আছে, অ্যাপ অ্যাভেলেবেল আছে, সেই অ্যাপে ভর্তি হয়ে সেখান থেকে পড়াশুনো শুরু করতে পারো। স্পেশাল অফার চলছে এখন, স্পেশাল অফারের মধ্যে ভর্তি হও, তোমরা একটা কিন্তু ছাড় পেয়ে যাবে। বেদুইন ছদ্মনামে লিখতেন কে? বেদুইন একটা ছদ্মনাম, বেদুইন ছদ্মনামে কে লিখতেন বলো? কে লিখতেন? নিহার রঞ্জন গুপ্ত, প্রমোদ চৌধুরী, দেবেশ রায়, প্রফুল্ল লাহিড়ী। নিহার রঞ্জন গুপ্ত কি নামে লিখতেন? ইনি লিখতেন বান ভট্ট ছদ্মনামে লিখতেন। প্রমোদ চৌধুরী লিখতেন বীর বল ছদ্মনামে তিনি লিখতেন। দেবেশ রায় লিখতেন বেদুইন ছদ্মনামে। কে লিখতেন? দেবেশ রায় লিখতেন বেদুইন ছদ্মনামে। আরেকজন ব্যক্তি বা আরেকজন লেখকের নাম জেনে রাখো। বিখ্যাত একজন আমাদের কার্টুনিস্ট ছিলেন প্রফুল্ল চন্দ্র লাহিড়ী, যিনি কফি খাঁ ছদ্মনামে তিনি লিখতেন। কোন নিয়ন্ত্রক সংস্থা বিনিয়োগকারীদের জন্য সারথি 2.0 মোবাইল অ্যাপ চালু করেছে? সারথি 2.0 মোবাইল অ্যাপ চালু করেছে কোন সংস্থাটি সম্প্রতি?
কারেন্ট অ্যাফেয়ার্স করে ফেলো, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করো তোমরা একটু। এটা হচ্ছে সেবি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, আমাদের ভারতের, সেটা কিন্তু চালু করেছে সম্প্রতি সারথি 2.0 অ্যাপ। কোন দেশকে কেকের দেশ বলা হয়? কেকের দেশ বলা হয় কোন দেশকে? কেক খেতে আমরা কে না পছন্দ করি? কেকের দেশ হিসাবে পরিচিত কোন দেশ? স্কটল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস এবং ফ্রান্স। ইউরোপিয়ান কয়েকটা কান্ট্রির নাম এখানে দেওয়া আছে, সঠিক উত্তরটা সকলে খুঁজে বার করো এর মধ্য থেকে। কেকের দেশ হিসাবে পরিচিত হচ্ছে স্কটল্যান্ড দেশ। বায়ুমণ্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? কোন নিষ্ক্রিয় গ্যাসটা সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়? নিষ্ক্রিয় গ্যাস কোনগুলি? এখানে সবগুলোই নিষ্ক্রিয় আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, ক্রিপ্টন, রেডন, এগুলো হচ্ছে সব নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে পড়ে থাকে, তাই না? সো এখানে কোন নিষ্ক্রিয় গ্যাসটা সব থেকে বেশি পরিমাণে বায়ুমণ্ডলে আছে? বায়ুমণ্ডলে যদি আমরা গ্যাসের বিভাজন করি, সব থেকে বেশি থাকে নাইট্রোজেন গ্যাস। নাইট্রোজেন গ্যাস সব থেকে বেশি পরিমাণে আছে, যেটা হচ্ছে 78.084% হচ্ছে নাইট্রোজেন গ্যাস আছে। তারপরে আছে অক্সিজেন, প্রায় 21% অক্সিজেন কিন্তু ক্যাপচার করে রেখেছে। তারপরে যে গ্যাসটা সব থেকে বেশি পরিমাণে আছে সেটা হচ্ছে আর্গন। আর্গন হচ্ছে বায়ুমণ্ডলে প্রাপ্ত তৃতীয় সর্বোচ্চ গ্যাস এবং নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে সর্বোচ্চ গ্যাস। আর্গন এখানে রাইট অ্যান্সার হবে এ, আর আর্গন সঠিক উত্তর হবে। আর্গনের পারমাণবিক সংখ্যা কত বলো তো? আর্গনের পারমাণবিক সংখ্যা 18 নম্বর শ্রেণীতে আছে নিষ্ক্রিয় গ্যাসগুলি, এবং এর পারমাণবিক সংখ্যাও কিন্তু 18, এটা মনে রাখার জন্য বলে রাখলাম। ওকে, আর্গন কতটা পরিমাণে আমাদের বায়ুমণ্ডলে পাওয়া যায়? প্রায় 1%, পুরো 1% না, 0.934% মতো প্রায় কিন্তু আর্গন আমাদের বায়ুমণ্ডলে পাওয়া যায়। তারপরে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় CO2, সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় 0.033% হচ্ছে CA2 পাওয়া যায়, আমরা জানি। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে অ্যান্টিসেপটিক কে আবিষ্কার করেন? অ্যান্টিসেপটিক কে আবিষ্কার করেছিলেন? আলেকজান্ডার ফ্লেমিং, রবার্ট ব্রাউন, কার্ল লিনিয়াস এবং জোসেফ লিস্টার। এখানে অনেকে আলেকজান্ডার ফ্লেমিং করবে, কিন্তু তাদেরকে বলে রাখি ওটা অ্যান্টিবায়োটিক, নট অ্যান্টিসেপটিক। অ্যান্টিসেপটিক আবিষ্কার করেছিলেন কে? জোসেফ লিস্টার, তিনি অ্যান্টিসেপটিকের আবিষ্কারক ছিলেন। সাংহাই উৎসব ভারতের কোন রাজ্যের উৎসব? সাংহাই উৎসবটা ভারতের কোন রাজ্যে পালিত হয়? সাংহাই উৎসবটা কোন রাজ্যে পালিত হয়ে থাকে? এটা মণিপুর রাজ্যের একটি উৎসব, মণিপুর। ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করে কারা? ভূমধ্যসাগর এবং লোহিত সাগর। ভূমধ্যসাগর ইউরোপ এবং আফ্রিকার মাঝে একটা সাগর, ভূমধ্যসাগর, এবং লোহিত সাগর, এই সাগর দুটির মধ্যে সংযোগ স্থাপন করে থাকে কোন খাল বা কোন প্রণালীটি? পানামা খাল, সুয়েজ খাল, ইউফ্রেটিস নদী এবং ডোফার প্রণালী। বলে ফেলো। এটা হবে কোন খাল? সুয়েজ খাল। কোথায় আছে সুয়েজ খাল? মিশরে আছে। মিশরে দীর্ঘ দীর্ঘ 10 বছর ধরে, প্রায় 1859 থেকে 1869 সাল পর্যন্ত দীর্ঘ 10 বছর খনন কার্যের পরে এই সুয়েজ খাল তৈরি হয়েছিল। সুয়েজ খাল কিন্তু একটা ম্যানমেড খাল, এটা মানুষ দ্বারা খনন করা হয়েছিল। ওকে, এই সুয়েজ খালটা ভূমধ্যসাগর এবং লোহিত সাগরের মধ্যে সংযোগ স্থাপন করে এবং এশিয়া ও ইউরোপিয়ান কান্ট্রিগুলির মধ্যে কিন্তু সংযোগ করতে সাহায্য করে থাকে। হর্ষবর্ধনের দাক্ষিণাত্য অভিযানে প্রতিরোধ করেছিলেন কোন শাসক? হর্ষবর্ধন তিনি দক্ষিণাত্য অভিযান করেছিলেন, তার দক্ষিণাত্য অভিযানে কে বাধা দিয়েছিলেন? এই প্রশ্নটা কয়েকবার করানো আছে, এই প্রশ্নটা অনেকবার করিয়েছি তোমাদের আমি। হর্ষবর্ধনের দাক্ষিণাত্য অভিযানে বাধা দিয়েছিলেন কে? দ্বিতীয় পুলকেশী বাধা দিয়েছিলেন। ভারতের হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি ছিলেন? ভারতের কোন হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে ছিলেন? ফাতিমা বিবি, লীলা শেঠ, রুমা পাল, ইন্দু মালহোত্রা। কি হবে? বলে ফেলো।
ভারতের কোন হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন যিনি, তিনি হচ্ছেন লীলা শেঠ। জলদাপাড়া জাতীয় উদ্যান কোন নদীর তীরে অবস্থিত? ইন্টারেস্টিং না কোশ্চেনটা? জলদাপাড়া জাতীয় উদ্যানটা কোন নদীর তীরে, বা জলদাপাড়া জাতীয় উদ্যানের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? এই কোশ্চেনটাও করিয়েছি আমি ইউটিউবে, মানে কয়েকদিন আগে, মানে অনেক দিন হয়ে গেছে, আমি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করেছিলাম, তখন এই কোশ্চেনগুলো করিয়েছিলাম আমি। আর জলদাপাড়া জাতীয় উদ্যান এটা অবস্থিত কোথায়? এটা পশ্চিমবঙ্গের যে 6টি জাতীয় উদ্যান আছে, জলদাপাড়া, গরুমরা, তারপরে হচ্ছে নেওড়া ভ্যালি, সিঙ্গালীলা, সুন্দরবন, বক্সা, এর মধ্যে জলদাপাড়া একটা। এটা আলিপুরদুয়ার জেলাতে অবস্থিত। আলিপুরদুয়ারে অবস্থিত। অ্যান্ড এই জলদাপাড়াটা কোন নদীর তীরে? এই জলদাপাড়াটা হচ্ছে তোরসা নদীর তীরে। তোরসা নদীর তীরে। নিম্নলিখিতর মধ্যে কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? এটাও একটা সহজ প্রশ্ন। ভারতের মধ্যে মোট ভারতে 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 বর্তমানে বর্তমানে স্টেট বা রাজ্য কতগুলি আছে? রাজ্য আছে কতগুলি? 28টি রাজ্য আছে। আর ইউটি বা ইউনিয়ন টেরিটরি, যেটাকে বাংলায় বলবো কেন্দ্রশাসিত অঞ্চল, কতগুলি আছে? 8টি আছে। সো এর মধ্যে কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? অবভিয়াসলি সিকিম একটা কেন্দ্রশাসিত অঞ্চল নয়। চণ্ডীগড়, লাদাখ, জম্মু ও কাশ্মীর, তাছাড়া দাদরা, নগর হাভেলি, দমন ও দিউ একটা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পড়ে। পুদুচেরি একটা, লাক্ষাদ্বীপ একটা, এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই কয়েকটা হচ্ছে কিন্তু দিল্লি। অবভিয়াসলি দিল্লি আমাদের ভারতের এই 8টি হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। এর মধ্যে সিকিম একটা হচ্ছে ভারতের স্টেট। সিকিম 1975 সালে 22তম স্টেট হয়েছিল আমাদের ভারতের, সালে রাজ্যে পরিণত হয়। সিকিম। কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়ে থাকে? পেট্রো রাসায়ন শিল্পকে বলা হয়ে থাকে উদীয়মান শিল্প বা সানরাইজ ইন্ডাস্ট্রিজ বলা হয়। কোন দেশের প্রথম নারী প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন ক্লডিয়া শিনবাউম? দেশের প্রথম একটা নারী প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছিলেন ক্লডিয়া শিনবাউম। কোন দেশের তিনি? তিনি হচ্ছেন মেক্সিকো দেশের, উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত মেক্সিকো দেশের প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন প্রথম নারী প্রেসিডেন্ট। ফতেপুর সিকরি কে প্রতিষ্ঠা করেন? ফতেপুর সিকরি এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আমাদের ভারতের, এবং একটা ঐতিহাসিক শহর। এই শহরটা কে স্থাপন করেছিলেন? একজন শাসকের এখানকার রাজধানী ছিল। কার বলতো রাজধানী ছিল? এটা ছিল আকবরের রাজধানী, এবং আকবর স্থাপন করেছিলেন 1571 সালে। আকবর ফতেপুর সিকরি স্থাপন করেছিলেন। এটা বর্তমানে ইউপি উত্তর প্রদেশ স্টেটে অবস্থিত ফতেপুর সিকরিটা। ওকে ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের মোটামুটি 30টা প্রশ্ন। ফাউন্ডেশন 3.0 ব্যাচে যুক্ত হতে চাইলে অবশ্যই চেক আউট করে ফেলো আজকের এই TWS একাডেমি অ্যাপ, এবং তোমার টার্গেটটাকে ফুলফিল করো। চাকরির জন্য এক স্টেপ এগিয়ে যাও, পড়াশুনো আজ থেকেই শুরু করে দাও। একদমই ফাঁকি মেরো না, পড়াশুনোর জায়গায় কিন্তু কোনো ফাঁকি মারার টাইম নেই। সময় থাকতে ভর্তি হয়ে যাও, যেন পরে হাই হাই করবে। এখন যদি সময় না, সময় আছে যখন, সময় থাকতে সকলে পড়াশুনো শুরু করো। ওকে ডিয়ার স্টুডেন্টস, সকলে যুক্ত হয়ে যাবে। আর আমাদের এখানে কিভাবে ভর্তি হবে সেটা একটু বলে রাখি। আমাদের এখানে ভর্তি হতে গেলে তোমাকে প্রথমে অ্যাপের ভিতরে যেতে হবে। প্রথমে অ্যাপটাকে ওপেন করতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া করে, এবং অ্যাপটাকে ওপেন করলে তোমরা এরকম পেইড কোর্সেস বলে একটা বাটন পাবে। এখানে দেখো এই পেইড কোর্সেস বাটন, এই পেইড কোর্সেসে ক্লিক করুন এবং সমস্ত পেইড ব্যাচ এখানে দেখতে পাবে। যে ব্যাচটি নিতে ইচ্ছুক সেটির উপর বাই নাওতে ক্লিক করলে তোমরা কি করবে? তারপর বাই করতে পারবে। বাই নাও বাটনে ক্লিক করলে বাই করতে পারবে, এবং তারপরে তুমি তোমার এখানে মাই কোর্সের ভিতরে গেলে সবকিছু পেয়ে যাবে। মাই কোর্সের ভিতরে গেলে সব কিছুই দেখতে পাবে। লাইভের এখানে প্রতিদিন লাইভ শিডিউলের ক্লাস দেখতে পাবে, সমস্ত ফিচার্স সেখানে আছে। অবশ্যই TWS একাডেমি অ্যাপটিকে ডাউনলোড করে ফেলো ডিয়ার স্টুডেন্টস আজই এক্ষুনি। ওকে, ভালো থাকবে সকলে, টাটা, বাই।